আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকের দিনটা শুরুই হয়েছিল একটু অন্যরকম একটা ঘটনা দিয়ে। আর যারা খামারের সাথে জড়িত আছেন তারা খুব ভালোভাবেই জানেন খামার জীবনের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে গরু বা বাছুর ছুটে যাওয়া। আজকে ঠিক এমনই একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল আমাদের। আর একবার যদি এরা ছাড়া পেয়ে যায় তাহলে আবার ধরে সেরে তোলা যে কতটা কঠিন সেটা শুধু একজন খামারই বুঝতে পারে। 3-4 জন মিলে এদিক ওদিক ঘিরে অনেক চেষ্টা করে তারপর আবার ঘরে তুলতে হয়। আর আজকের আবহাওয়াটা ছিল অনেক বেশি গরম। বাবা তখন ঘাসের জমিতে কাজ করছিল, সারাদিন রোদের মধ্যে এত পরিশ্রম করে, তাই ভাবলাম বাবার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে যাই। শুধু ঠান্ডা পানি, লেবু আর চিনি দিয়ে শরবত বানাচ্ছিলাম। এর মধ্যেই আমার ভাই ডাব নিয়ে চলে আসলো, তো ভাবলাম শরবত আর ডাব দুটোই বাবার জন্য নিয়ে যাই। বাবা মা কখনো সন্তানের কাছে অনেক বড় কিছু আশা করে না। তারা এটা চায় না যে আপনি একদিন গাড়ি কিনে নিয়ে এসে বলবেন বাবা তোমার জন্য গাড়ি এনেছি। আসলে বাবা মার সুখ এগুলোর মধ্যে না। বাবা মা শুধু চায় তাদের সন্তানটা একটু সময় দিক, একটু খোঁজ নিক। আপনি কিছু না পারলেও শুধু বাবার পাশে 5 মিনিট বসে থাকুন, বাবার মাথায় একটু হাত বুলিয়ে দিন, মাকে জিজ্ঞেস করুন মা খেয়েছো। বিশ্বাস করেন এই ছোট ছোট কথাগুলোই বাবা মার কাছে অনেক বড় শান্তি। সন্তানের একটা ভালোবাসার কথাতেই তাদের সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। তাই সময় থাকতে বাবা মাকে সময় দিন। আসলে আমারও খুব বেশি সময় থাকে না, স্কুল, কোচিং, টিউশন সব মিলিয়ে ব্যস্ততা লেগেই থাকে। তারপরও যখন একটু সময় পাই তখন ঘাসের জমিতে বাবার কাছে চলে যাই, কারণ আমি জানি বাড়িতে বাবা থাকুক আর না থাকুক ঘাসের জমিতে গেলে বাবাকে ঠিকই পাওয়া যাবে। এরপর বাবা শরবত খেয়ে বলছিল অনেক সুন্দর হয়েছে মা, থ্যাংক ইউ। কথাটা শুনে সত্যি অনেক ভালো লাগছিল। এরপর ডাব খাওয়া শেষে ডাবের শ্বাস বের করে আমরা সবাই মিলে ভাগ করে খেলাম। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে আমাদের সবচেয়ে বড় আনন্দ। জীবনে কষ্ট তো থাকবেই, কিন্তু পরিবারের সাথে কাটানো এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো সব সময় কষ্ট ভুলিয়ে দেয়। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।